প্রিয় দর্শক, ঈদ পূর্ণমিলনীতে কেমন আছে রূপনগর থানা বিএনপি নেতা শিপু ভাই, রূপনগরের কৃতি সন্তান এবং একজন রাজপথের লড়াকু। শিপু ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো এই যে ঈদ কেমন কাটালেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আওয়ামী লীগের সময় তো ভালো কাটাতে পারেন নাই। আওয়ামী লীগের সময় তো মামলা খাইছি, হামলা খাইছি, জেলে গেছি, মা মারা গেছে। হ্যাঁ, অনেক বুঝতে পারি নাই, অনেক ঝামেলায় ছিলেন। ঝামেলা ছিল। এখন তারেক রহমান সাহেব যে আপনার এই প্রধানমন্ত্রী হলো, আপনার এলাকার 16 আসনের যে অভিভাবক আমিনুল হক সাহেব প্রতিমন্ত্রী হয়েছে যুব ও ক্রীড়া বিষয়ক, কেমন লাগছে ওই অনুভূতি? আমাদের খুব আনন্দ লাগছে। আমিনুল হক ভাই খুব কষ্ট করছে, নির্যাতিত হয়েছে। আওয়ামী লীগের সময় আমরা মানে খুব কঠোর অবস্থায় ছিলাম। আমিনুল ভাইও নির্যাতিত হয়েছে এবং পুলিশের মারধর খাইছে, তাকে গুলি করা হয়েছে, সে রক্তাক্ত ছিল। আমরা এজন্য খুব আন্তরিকভাবে দুঃখিত এবং তখন আমরা কিছু করতে পারিনি। তবে এখন আমরা মন্ত্রী হয়েছে, আমরা খুব খুশি। তাই না? হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, তো এখন এই রূপনগর টিনসেট এরিয়ার আপনি বাসিন্দা, এই টিনসেট এরিয়া মাদকমুক্ত রাখতে কি ধরনের আপনাদের পক্ষ থেকে মানে উদ্যোগ? হ্যাঁ, আমরা সকলে নিয়ে আমরা উদ্যোগ করতে চাই, কিন্তু অনেকে বলে কিন্তু করে না কাজ। প্রশাসন করে, কিছুদিন আগে ধরে নিয়ে গেছিলো, তাদের পাচানি মামলা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। ঈদ মোবারক। এমসিবি টিভির পক্ষ থেকে আপনাকেও ঈদ মোবারক। জি, আপনাকে ঈদ মোবারক। শাহ আলম সম্রাট, রিপোর্টার, এমসিবি টিভি।